আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি মন আমার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। নবীজি নাকি হাসরের ময়দানে উম্মতের সুপারিশ করব, তাক দূরের কথা নিজের জীবন নিয়ে নাকি টানাটানি থাকবো। কত বড় দাড়ি এই মোল্লার, আবার ডক্টরেট করা, টুপিও উষা, সুন্নি টুপি লাগাইছে। কি টুপি? সুন্নিরা উষা টুপি পরে না, এই হেরাও উষা টুপি পরছে। আবার কয় কি জানেননি? কিতা কয়? বিশ্বনবী তো আছে, ওই এর চাইতে নিম্নমানের শব্দ আছে। কি শব্দ করে রাসূলুল্লাহ শানে? নবীজি নাকি কাউবয়, মানে কাউবয় রাখাল না, গরুর বালক। তর্জমা করলে আর কি, গরুর বালক। কাওর তো গাভী অথবা গরু, ঠিক নি? বয় অর্থ বালক, এটারে সংক্ষেপে বানাইলিছে রাখাল। নবীজিরে যদি কেউ রাখাল বলে ডাইরেক্ট, একটা ছিল যে আপনি রাখালিয়ার বেশে বলছেন, তাইলে রাখালের সুরতে অরিজিনালি রাখাল না, ঠিক কিনা? আপনি এইটা না বলে বলছেন কি কাউবয় রাখাল ডাইরেক্ট। তো রসুলকে যদি আপনি রাখাল বলেন, আপনার বাপের আর বাইরে কেলাপ কি? আমার কথা মনে বুঝেন নাই? আপনার বাপে যে আপনার জন্ম দিল, এই বাপেরে একটু এইভাবে সম্মান করেন যে আমার আব্বা অনেক ভালো, অনেক সুন্দর, কিন্তু দাঁতগুলো কুত্তার দাঁতের মতো। বাপ আছে আর কথা বলে না। বাপের ইজ্জত দিছে না জুতা দাবি দিয়েছে? নবীজি বলছেন, আমি যদি তোমার আগে এন্তেকাল হইয়া যাই, এরপরও তুমি আমাকে এন্তেকালের সময় দেখবা। 2 নাম্বার হচ্ছে হুজুর আপনি আমার কবরে উপস্থিত থাকবেন নি। বলছে আলী, দুনিয়ার জমিনে তোমারে আমি ছাড়ি নাই, কবরে গেলেও আমি তোমাকে ছাড়বো না, আমি তোমার সঙ্গে থাকবো। এরপরে বলছি ইয়া রাসূলুল্লাহ, কবরের জগৎ থেকে যখন হাসরের মাঠটা কায়েম করা হবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, এত কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে গো ইয়া রাসূলুল্লাহ। ওই দিন মহা মুসিবতের দিন, বিপদের দিন, আপনি নবীর আমি কোন জায়গায় তালাশ করলে খুঁজে পাবো? আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী, তাইলে তুমি শুনে নাও, শুনে নাও, আমি রসুল জানাইয়া দিতেছি, তুমি দেখবা হাউজে কাউসারের পেয়ালা লইয়া আমি নবী আমার পাগল উম্মতদেরকে পান করাইতাছি। আটু জোরে কর না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তাইলে শোনো, আমার উম্মতের মধ্যে তো কিছু কিছু ছোট ছোট গুনাহগার থাকবে, অপরাধী থাকবে, এবং বড় বড় গুনাহ লইয়া তারা থাকবে। যদিও নেকের পাল্লাটা আমি ভারী করে দেই, এরপরেও তো যখন এই গুনাহ লইয়া যখন ওই ফুলছেরাতের ঘাটে যাবে, তখন কিন্তু এই ফুল দীক্ষা আমার উম্মত ভয় হইয়া যাইব। আমার উম্মত আর জান্নাতে পার হইতে পারবে না, কেননা আমি নবী তো নিজে আগেই বলেছি, ডিক্লার দিয়েছি 1500 বছর আগে, শাফাআতুন লি আহলিল কাবায়ের ফি ইয়াউমিল কিয়ামা। হাদিস শরীফে আসছে চমৎকার ভাবে, কিয়ামতের ময়দানে আমি নবী বড় বড় গুনাহগারদের সুপারিশকারী হব, শাফায়াতকারী হব। আর ছোট গুনাহ তো তুচ্ছ ব্যাপার। এবারে ছোট বড় গুনাহগারের শাফায়াতকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী বলছেন, আমি এই জায়গায় দাঁড়ায়া থাকব, আমার উম্মত যখন ফুলটা দেখা ভয় পাইব, আমি রহমাতুল লিল আলামিনের হাত মুবারক দিয়া ধইরা বিজলির গতিতে 30,000 বছরের রাস্তা পার করে দিয়ে জান্নাতের ভিতরে ঢুকায়া দেব। তিনি কে?
আটো জোরে কোন তিনি কে? মুহাম্মাদুর, তিনি রে না মান্না টাটকা উলি রে, মানে টাটকা উলি রে, উনি বলে টাটকা তরতাজা, নাউজুবিল্লাহ কইতেন না। এই জন্য দেখবেন যে যেতে কইছে তার চেহারা ফেরাউনের চেহারা হইতেছে। আপনি দেখবেন, লক্ষ্য করে দেখবেন, ফেরাউন যেমন চেহারা এমন চেহারা হইতেছে। বাবা, দুনিয়ার জমিনে একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করাটাও অন্যায়, ঠিক কিনা? দুনিয়ার জমিনে একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করা কি অন্যায়। আর একজনকে যদি হত্যা করো, সূরা তওবা কি তুমি খুলো না, পড়ো না? সূরা তওবাতে আসছে, অন্যায়ভাবে যদি কোনো মানুষকে হত্যা করে, সেজন্য সারা পৃথিবীর মানুষ যত আছে সব মানুষকে সে হত্যা করল। এত বড় গুনার ভার নেওন জীব। আর যদি আপনি একটা পিপিলিকা বিপদে পড়ছে, তাকে যদি আপনি উদ্ধার করে দেন, আল্লাহ বলেন সেজন্য সারা পৃথিবীর সৃষ্টিকে হেফাজত করল। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এমন ফিডান ফিডাইব, ফিডাইতে ফিডাইতে একেবারে হাড্ডিগুলোর থেকে যে জোড়া আছে, জোড়াগুলো ঠাস ঠাস করে ছুটে যাবে, একটা জোড়াও থাকবে না। মাটি আইসা চাপ দিবে, কি আইসা? মাটি আইসা চাপ দিবে, একবারে স্যাপডা করে ফেলাইব। একজন মানুষের 360টা জোড়া আছে, এই জোড়াগুলোর কোনো নাট লাগে নাই, আল্লাহর কুদরতি জোড়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি জোড়া। এই জোড়াগুলো ঠাস ঠাস করে ছুঁইটা ছুঁইটা যখন প্রথমে দিবে, ডান দিক বাম দিক থেকে চাপ, এরপরে ডান দিকের বাম দিকের মাটি সরে যাবে, এরপরে দিবে ওই পায়ের দিক থেকে মাথার দিক থেকে মাটি যখন চাপ দিবে, গাড়ের ডিগোটি ছুটে যাবে এবং দাঁড়াতে যতগুলো জোড়া আছে সবগুলো ছুটে ছুটে আলাদা হয়ে যাবে। এইভাবে পাগুলোর জোড়াগুলো ছুটে যাবে, একবারে আলাদা হয়ে যাবে। মানুষটা চিৎকার দিবে, কে আসরে ও আমার আওলাদ, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে হেফাজত করো, আমাকে ভেঙে ফেলছে, আমাকে সব কিছু শেষ করে দিচ্ছে, আমি সহ্য করতে পারছি না। কেউ শুনবে না, কেউ শুনবে না। যতক্ষণ পর্যন্ত তুমি নবীকে তোমার সঙ্গে রাখবা, নবীজিকে তোমার অন্তরে রাখবা, হাজির ও নাজির হিসাবে মানবা, ওই নবী তোমাকে ছাড়বে না। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, নবী সারা আল্লাহ মিলে না, আশেক বুঝো না। নবী সারা খুদা মিলে না, নবী সারা খুদা মিলে না, আশেক মানো না। নবী সারা ওরে নবী সারা খুদা মিলে না, প্রেমিকে মানো না। নবী সারা খুদা মিলে। আল্লাহ প্রেম কইরাছে নবীর শোনো, দেখা করে মেরাজে নিয়ে 27 বছর কাটাইলেন সেই জায়গায়, ঠিক কিনা বলে? ওগো এত মায়া দিয়া ওগো নবীজিকে পাঠাইয়া, প্রেমের বন্ধন দিলেন জড়ায়া, আশেক বুঝো না। নবী সারা খুদা মিলে না, নবী সারা খুদা মিলে না,
প্রেমিকে বুঝো না নবী সারা খো ঠিক নি বাবা জোরে বলেন না ঠিক নি নবী সারা খুদা পাওয়ার কোনো রাস্তা নাই এমন কোন মৌলবী থাকলে আমাকে বলো যে রাসূলুল্লাহ লাগতো না আল্লাহর কাছে যামুগা ঠিক কিনা এই গেল বুখারীর রওয়ায়াত সহিহ বুখারীর এখন আমরা সহিহ মুসলিম শরীফে যাই সিয়াসিত্তার কিতাব আমি যে কোরআন হাদিস দিয়ে কথা বলছি কোনো সমস্যা হচ্ছে না তো আমি তো মনে করছি আমারে দেখা বুঝি আপনারা যাইবেন গা আমি তো শিখনা শাকনা মানুষ অসুন্দর কালো আমার বাবাজি তো মাশাআল্লাহ ফর্সা আছে ওটা দেখলে সুন্দর লাগে বাজান বেশিক্ষণ ডিস্টার্ব করতাম না চুম্বক কয়েকটা কথা বলে যাব আগামীকাল আবার চাঁদপুর মাহফিল আছে আমি কিন্তু ভৈরব বাজার গাউসিয়া যাবে মসজিদে জুমা পড়াই আপনারা জাননি ওইদিকে গেলে আমার মসজিদে যাবেন শুক্রবার দিন আমাকে পাবেন যেই কথাটা আমি বলছিলাম বাবারা খুব মনোযোগ সহিহ মুসলিম শরীফে আসছে শুধু একটা প্রশ্ন করবে only one question একটা প্রশ্ন সারা জীবন শুনছেন তিনটা প্রশ্ন আমি বলতেছি এখন একটা প্রশ্ন সহিহ মুসলিম শরীফ আনেন খুললা দেখাই দেই এই প্রশ্নটা কি আয়েশা প্রশ্ন করবে মা কুনতা তাকুলু বিহাক্কে হাজার রাজুলু বয়সাফিকুম এই লোকটাকে তুমি চিনোনি যেই লোকটা হকের উপরে প্রতিষ্ঠিত ছিল কিসের উপরে হকের উপরে প্রতিষ্ঠিত ছিল জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই জীবনে কোনোদিন হারাম খায় নাই এই পুরুষটাকে তুমি চিনোনি আল্লাহর বান্দা তুমি তাড়াতাড়ি বলো যদি ইমানদার হয় তাইলে জবাব দিবেন কান্না রুনাজারি শুরু করে জবাব দিবেন ফেরেশতারা রে কেন তুমি ওনার সম্পর্কে আমারে জিজ্ঞেস করো তিনি তো আমার ঈমান তিনি তো আমার ইসলাম তিনি ছাড়া আমার জীবন কিছু ফেরেশতারা কেন প্রশ্ন করো প্রশ্ন করে লাভ নাই আমি যার পাগল তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী খুশি হইবেনি একটু জোরে কর না আমার নবী বলবেন ফেরেশতারা আমার উম্মতদের প্রশ্ন করো না আমার উম্মতকে আরামে ঘুমাইতে দাও দুনিয়ার জমিনে সারাটা জিন্দেগি কষ্টের উপরে কাটাইছে আরে সংসারের তাড়নায় বিভিন্নভাবে মানুষের তাড়নায় অনেক কষ্ট করছে মানুষের জমিনে মানুষের দ্বারে দ্বারে কাজকর্ম করছে কিন্তু আল্লাহ পাকের ইবাদত ঠিক রাখছে রিয়াজত ঠিক রাখছে আমি নবীর প্রতি ঈমানও ঠিক রাখছে এ ফেরেশতা আমার উম্মতরে আর তুমি ডিস্টার্ব করিও না তোমরা যাও চলে যাও আমি আমার উম্মতরে আমি নবী নিজে ঘুম পাড়ায়া যাই মনের জালা বড় জালা রে মনের জালা বড় জালা রে সহিতে পারি না দয়া কর দয়াল আমারে দয়া কর দয়াল আমরারে দেখাও দিদার আমরা রে জালা
ওরে দুঃখের সাগরে কাঁদি বসে নিরালায়, ওরে তুমি বিনে এই অদমের আপন কেহ নাই। ওগো দয়া করে দাও গো দেখা দয়াল, দয়া করে দাও গো দেখা পুরাও বাসনা মনের জালা বড় জালা রে, মনের জালা বড় জালা রে, সইতে পারি না দয়া করো দয়াল আমরা রে, দয়া করো দয়াল আমরা রে, দেখাও দিদার আমরা রে জালাস হে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা চা চিনি রং চা ওয়া আলা আলি আরো মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পড়িয়া থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে গেলেও নবীজি আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে পড়েন, জোরে জোরে পড়েন। وعلى آل سيدنا ভাইরা আমার, আপনি যদি বুঝতে পারেন যে আমি গুনাহ করেছি, অথবা আপনি বুঝতে পারেন নাই যে আপনি গুনাহ করছেন, গুনাহ কিন্তু আপনার এবং আমার কদমে কদমে হচ্ছে। এই গুনাহ চলাফেরার ক্ষেত্রে হচ্ছে, কারো সঙ্গে কথা বললেও গুনাহ হচ্ছে, কিন্তু বুঝতে পারি না। আমার কথা বুঝিনি আপনারা? এরপরে অনেক সময় কোনো একটা দোকানপাটে বসলে এরপরও যে আপনার আমার গুনাহ হইতেছে, আপনিও টের পান না, আমিও টের পাই না। গুনার খাতাটা কিন্তু বর্তেছে ভালোভাবে, ঠিক নেই? এখন আপনাকে আমাকে বুঝতে হবে রে বাবা, আল্লাহ তো বলেছেন এবং আল্লাহর নবীও বলছেন হাদিস শরীফে, উম্মত একটা গুনাহ রাখা কিন্তু দুনিয়ার থেকে আইসো না। একটা ছোট গুনাহ যদি তুমি নিয়ে আসো হাসরের ময়দানে, এই গুনাহটা দেখবা তোমার কাছে অনেক বড়, অথচ গুনাহটা ছোট। অথচ কি গুনাহটা ছোট। তুমি হাসরের ময়দানে গুনাহটা লই আইসো না, গুনাহটা দুনিয়ার জমিনে মাফ করাইয়া আইসো। এখন কেমনে মাফ করাইবেন এটার পদ্ধতি জানার দরকার আছেনি? আছে না? এই জন্য আমার নবী বলছেন, উম্মত শোনো, আমি নবীর দিনে 100 বার তওবা করি আল্লাহর কাছে। নবীজি বলতেছেন দৈনিক 100 বার নবীজি নিজে তওবা করেন আল্লাহর কাছে। পিছনে কারণ আসেনি?
অনেক মানুষ সুন্নি মুসলমান মনে করবে মুজাহিদ হুজুর এটা কি কইতাছে। আমি বলছি বাবা এটা কি কই না, এটা হাদিস শরীফ, মানতে হবে। এই গুনার এই যে নবীজি তওবা করছেন দৈনিক 100 বার, এই ব্যাখ্যাটা কি, এটার বিশ্লেষণটা কি? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো, ও গো মায়ের নবী গো, আপনি তো সর্বগুণে পবিত্র, আপনার কোনো গুনাহ নাই, অন্যায় নাই, অপরাধ নাই, আপনি সব কিছু পাপ থেকে মুক্ত, একবারে পবিত্র। আল্লাহ তাআলা পবিত্র, পুত পবিত্র, আপনি নবীও পুত পবিত্র। নবী গো, এরপরও কেন আপনি দৈনিক 100 বার তওবা করেন, তার কারণটা কি জানতাম চাই। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, আমি নবী নিজের জন্য কোনোদিন কোনো ইবাদত করি নাই, আমি নবী নিজের জন্য কোনোদিন তওবা করি নাই, আমি নবী নিজের জন্য কোনোদিন আল্লাহর কাছে কোনো মাথা নত করি নাই। আমি নবী একমাত্র মাথা নত করেছি আমার উম্মতের মুক্তির জন্য। আমি নবী দৈনিক 100 বার তওবা করছি আমার উম্মতের গুনাহ মাফের জন্য। শুধু তাই নয়, আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য যা যা করার প্রয়োজন আমি রাসূল করছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা দ্বারা আমার নবী কি শিক্ষা দিল? আমার নবী শিক্ষা দিয়েছেন, উম্মত তুমি দিনের গুনাহ দিনে মাফ করাইতে পারো, রাতের গুনাহ রাতে মাফ করাইতে পারো। রাতে তুমি দিনের বেলা 500 বার তওবা, 50 বার তওবা করো, অথবা 20 বার তওবা করো, অথবা রাত্রের বেলায় তুমি 20 বার তওবা করো। বাজান, গুনাহ হয়ে যা শয়তানের তাড়নায়, ঠিক কিনা বলেন? শয়তানের প্ররোচনায় গুনাহ হয়ে যায়, মাফের দরজাটা তো খোলা। কথা কোনা মিস্টার ইবলিস বলেছিল আল্লাহর সঙ্গে, তোমার আদমের জন্য আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম, তোমার আদম সন্তান কেমনে জান্নাতে যায় আমি দেখব। আল্লাহ জিজ্ঞেস করলেন, তুই দেখবি মানে কি? তুই ভালো করে বল, কেমনে তুই কি করবি? বলতেছে, আল্লাহ তোমার বান্দিদের মাধ্যমে আমি 24 ঘন্টা গুনাহ করামু। অর্থাৎ হাঁটতে গেলে গুনাহ হবে, ধরতে গেলে গুনাহ হবে, কথা বললে গুনাহ হবে, চোখ দিয়া তাকাইলে গুনাহ হবে, কান দিয়া শুনলেও গুনাহ হবে, গুনাহ ছাড়া কোনো কিছুই পাওয়া যাবে না। আল্লাহ তোমার আদম গুনার জন্য জান্নাতে যেতে পারবে না, এটা আমার ডিক্লার। বলতেছে, তোর কথা শেষ হয়েছে নি? বলে, আল্লাহ আমার কথা শেষ হয়ে গেছে। তাইলে এবার তোর কথা যেখানে শেষ, এখানে আমার কথা শুরু। আমি শুরু করছি, তুই শোন। আমার বান্দা এবং বান্দিদেরকে আমি মহাব্বত করে সৃষ্টি করছি, আমি সৃষ্টি করব কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত আমার বান্দা থাকবে, আমার বান্দিরাও থাকবে। তাদের মধ্যে যারা ইমানদার হয়ে যাবে, ইমানদার মুমেনাত থাকবে, এবং আমার নবীজির পাগল হয়ে থাকবে, আমার হাবিবের গোলাম হয়ে থাকবে, আমার হাবিবের পাগল হয়ে থাকবে। আর যেই মাত্র আমার হাবিবের দোহাই দিয়ে আমার কাছে শুধু একবার মাফ চাইব, আমি সঙ্গে সঙ্গে 1000 গুনাহ থাকলেও, পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আমার রহমাতুল লিল আলামিনের উসিলায় মাফ করে দেব। শয়তান কান্না শুরু করছে, আল্লাহ এটা কি তা করলাই, আমি কারে গুনাহ করামু? কাঁদলে কি শয়তানে? শয়তানের পাওয়ার বেশি না আমার আল্লাহর মাফের পাওয়ার বেশি? কিন্তু একটা শর্ত আছে না, আত্মসমর্পণ করণ লাগতো না? দুনিয়ার জমিনে অন্যায় করলে জেলে নেয়নি, জেলে নেওয়ার আগে কোর্টে তুলেনি, কোর্টে দিয়ে এমনি দাঁড়ান লাগে। কি আমি কি ভুল কইছি নাকি? আপনাদের কিশোরগঞ্জে কোর্ট নাই? আমি নিজের তো দেখে চাই বেলা জাজ কোর্ট আছে, কত বড় কোর্ট, এমনি না রিতম লাগে কেন? ইনারা তো ভয়,
আর এইটার তো কি জেলখানাতে খাবারের একটু কষ্ট, থাকার কষ্ট, এর চাইতে নির্মম কোটি কোটি গুণ কষ্ট হবে জাহান্নামের কোটি। বাজান খারাপ লাগতেছে নাকি? এই জন্য বাবা সহজ পদ্ধতি আমি নবীজির হাদিস শরীফের মাধ্যমে বলে যাচ্ছি। নবীজি হাদিস শরীফ দ্বারা বলে দিয়েছেন, উম্মত আমি তোমাদেরকে আদেশ করতেছি, শোনো, দিনে প্রত্যেকবার 5 ওয়াক্ত যে তুমি নামাজ পড়ো, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ওয়াক্ত নামাজের ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তর যে মাঝখানে যে সময়টা আছে, এই সময়ের ভিতরে গুনাহ হইলে এই কালেমা শরীফের খাতিরে আল্লাহ মাফ করে দিবে। এইভাবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি 5 বার কালেমা শরীফ পড়েন, আপনারাই বলেন গুনাহ কি থাকবো না মাফ হইব? রাখছিলাম একটু ঠান্ডা হইতো, এরপরও পারি না, খালি খাইতাম। ঠিক নি? এই যুবক বাবা উঠতো না, আব্বাজিরা উঠতেন না, মুরব্বী বা আরে মুরব্বীগুলো তো বেশ বড় খাইবেন। বাজান যাইন যাইন, বাজান খাইয়েন, বাজান বাজান চা খাইব, বাজানে যান। সালাতুন ইয়া রাসূলাল মোহাব্বতে পারেন, সালাতুন ইয়া রাসূলাল আলাইকুম সালামুন ইয়া আসসালাম আয় নূর চশমে আম্বিয়া, আসসালাম আয় বাদশাহে আউলিয়া, সালাতুন ইয়া। আমার মায়েরা খুব মনোযোগ। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন মারিফতের সম্রাট, যাকে আমার নবী মারিফতের শাহনশাহ বানাইছেন হযরতে মাওলা আলী। আপনারা যখন মাওলা আলীর নাম নিবেন, মাওলা আলী বলে, নবীজি খুশি হবেন, আল্লাহ নিজেও খুশি হবেন। কারণ নবীজি নিজেই বলেছেন হাদিস শরীফে, মান কুনতু মাওলাহু আলিউ মাওলা, আমি নবী যাদের মাওলা, আমার আলীও তাদের মাওলা। আপনি যদি শুধু ইখলাসের সাথে মাওলা আলী আলাইহিস সালাম বলেন অথবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিবেন। আপনি যদি পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিবেন। আপনি বুঝেননি আমার কথাগুলো? নামাজ পড়েন, ইবাদত করেন, ভালো কথা। আমার মা বোনরা কিন্তু মন দিয়ে আওয়াজ শুনে। এই আমার আব্বাজিরা গভীর মনোযোগ। হযরত মাওলা আলী শুধু বসে বসে শুনতেছ আমার নবীর ওয়াজ নসিহত, কবরের আযাবের ওয়াজ নসিহত, হাসরের বিপদের ওয়াজ নসিহত, জাহান্নামের আযাবের ওয়াজ নসিহত নবীজি যে করছেন, সাহাবীরা গইরায়া গইরায়া কাঁদতেছে। এবং হযরতে শেরে খোদা মাওলা আলী দাঁড়ায়া দাঁড়ায়া সিটকায়া সিটকায়া কাঁদতেছে। এবার আমার নবী জিজ্ঞেস করলো, আলী রে তুমি কান্দো কেন? হযরতে আলী কান্দে আর বলে, নবীজি গো, ও গো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জন্মগ্রহণ করেছি আপনি নবী তখন আমার জন্য পেরেশান ছিলেন। নবী গো, আমি কোনো দুনিয়ার জমিনের সাধারণ কোনো ঘরে জন্মগ্রহণ করি নাই, আমি জন্মগ্রহণ করেছি কাবাগরের ভিতরে। এই খানায় কাবাগরের ভিতরে যখন আমার আম্মাজান আমাকে প্রসব করেন, আল্লাহর কসম, আমি আলী বলতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আম্মাজানের শরীর থেকে জর্রা পরিমাণ রক্ত বের হয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছেন, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার
এই পেট মোবারক থেকে অর্থাৎ নাভি মোবারকের বাম পাশে 2.5 ইঞ্চি দূরত্ব বজায় রেখে চামড়াটা ফেটে গিয়েছিল। এখান দিয়ে আপনি উজ্জ্বল নূর হিসাবে দুনিয়ার জমিনে পদার্পণ করেছিলেন। ওই দিন হযরতে আমিনার পেট থেকে জর্রা পরিমাণ রক্ত বের হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর জন্মসূত্র থেকে এই পর্যন্ত আপনার সঙ্গে আছি। আমি আপনার জন্য আমার আব্বা আবি তালিবকে ছেড়ে দিয়েছি, সহায় সম্পত্তি ত্যাগ করেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে থাকার জন্য, আপনার সঙ্গী হয়ে থাকার জন্য এত কিছু আমি ছেড়ে দিয়েছি নবী গো। দুনিয়াদারি আমি কামনা করি নাই। আমার আব্বা ব্যবসা বাণিজ্য করেছে, আপনি নবী সহযোগিতা করছেন। যত জায়গায় সহযোগিতা করছেন তত জায়গায় ব্যবসায় ডাবলের ডাবল লাভ হয়েছে নবী গো। এত সম্পদ থাকার পরেও জর্রা পরিমাণ সম্পদের মায়া আমি করছি না হুজুর। আপনার কাছে শুধু জানতে চাই, এই যে আযাবের কথাগুলো বলতেছেন, আমি জানি দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হব, এরপরে কবরের জগতে যাব। নবী গো একবার বলে দেন, আমার ইন্তেকালের সময় আপনি রাসূল আমার পাশে থাকবেন নি? নবীজি বলছেন, আমি যদি তোমার আগে ইন্তেকালও হয়ে যায়, এরপরও তুমি আমাকে ইন্তেকালের সময় দেখবা। 2 নাম্বার হচ্ছে হুজুর, আপনি আমার কবরে উপস্থিত থাকবেন নি? বলছে আলী, দুনিয়ার জমিনে তোমারে আমি ছাড়ি নাই, কবরে গেলেও আমি তোমাকে ছাড়বো না, আমি তোমার সঙ্গে থাকবো। এরপরে বলছি ইয়া রাসূলুল্লাহ, কবরের জগৎ থেকে যখন হাসরের মাঠটা কায়েম করা হবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, এত কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে গো ইয়া রাসূলুল্লাহ। ওই দিন মহা মুসিবতের দিন, বিপদের দিন, আপনি নবীর আবি কোন জায়গায় তালাশ করলে খুঁজে পাবো? আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী, তাইলে তুমি শুনে নাও, শুনে নাও, আমি রাসূল জানাইয়া দিতেছি। তুমি দেখবা হাউজে কাউসারের পেয়ালা লইয়া আমি নবী আমার পাগল উম্মতদেরকে পান করাইতাছি। আটু জোরে কর না সুবহানাল্লাহ। হযরত আলী আরো কান্না বানাইয়া দিল। এটা শুভ সংবাদ না? এই শুভ সংবাদ শোনার পরেও হযরত আলীর কান্নাটা আরো বাড়াইয়া দিল। পিছনে কারণ আসেনি। আমার নবী জিজ্ঞাসা করছে, আলী রে, এখন আবার কান্না বাড়াইছে কেন, কি হয়েছে? বলতেছে, নবী গো, আমি যদি আপনারে ওই হাউজে কাউসারের কাছেও না পাই, তাইলে আমি আপনারে কোন জায়গায় তালাশ করে পাবো? আমার নবী বলছেন, পাগলামি করো না, হাউজে কাউসারের কাছে না পাইলে তুমি আমারে পাইবা মিজানের পাল্লার কাছে। আটু জোরে কোন সুবহানাল্লাহ। মিজান শব্দটার অর্থই দাড়ি পাল্লা। এই মিজানের অর্থ হচ্ছে নেকবত ওজন দেওয়ার পাল্লা। একটা নেকের পাল্লা আর একটা গুনার পাল্লা। হযরত আলী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবী, মিজানের কাছে আপনি কেন দাঁড়িয়ে থাকবেন? এখানে তো মানুষের নেক এবং বদ বা গুনাহ ওজন দেওয়া হবে, আপনি কেন এখানে দাঁড়িয়ে থাকবেন? আমার নবী বললেন, আলী শুনে নাও, আমি নবী এই জায়গায় দাঁড়ায় থাকার অর্থ হইল আমি দেখব আমার কোন উম্মতের নেকের পাল্লা পাতলা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। যদি গুনার পাল্লা ভারী হইয়া যায়, জাহান্নামের ডিক্লার হইয়া যাইব। আর যদি নেকের পাল্লা পাতলা হইয়া যায়, তারপরেও জাহান্নামের ডিক্লার হইয়া যাইব। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী উম্মত ছাড়া জান্নাতে থাকব কেমন করে? এই জন্য আমি নবী এই জায়গায় দাঁড়াইয়া থাকব, আমার পক্ষ থেকে নেক দিয়া হলো আমার উম্মতের নেকের পাল্লা ভারী করে দেব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা তো এমন নবীর উম্মত, ঠিক কিনা? একটা ইন্টারনেটে ওয়াজ দেখলাম, নবীজি নাকি হাসরের ময়দানে
উম্মতের সুপারিশ করব তা দূরের কথা, নিজের জীবন নিয়ে নাকি টানাটানি থাকবো। কত বড় দাড়ি এই মোল্লার, আবার ডক্টরেট করা, টুপিও উষা, সুন্নি টুপি লাগাইছে। কি টুপি? সুন্নিরা উষা টুপি পরে না, এই হেরাও উষা টুপি পরছে। আবার কয় কি জানেননি? কিতা কয়? বিশ্বনবী তো আছে, ওই এর চাইতে নিম্নমানের শব্দ আছে। কি শব্দ করে রাসূলুল্লাহ শানে? নবীজি নাকি কাউবয়, মানে কাউবয় রাখাল না, গরুর বালক, তর্জমা করলে আর কি, গরুর বালক। কাওর তো গাভী অথবা গরু, ঠিক নি? বয় অর্থ বালক, এটারে সংক্ষেপে বানাইলিছে রাখাল। নবীজিরে যদি কেউ রাখাল বলে ডাইরেক্ট, একটা ছিল যে আপনি রাখালিয়ার বেশে বলছেন, তাইলে রাখালের সুরতে অরিজিনালি রাখাল না, ঠিক কি না? আপনি এটা না বলে বলছেন কি কাউবয়, রাখাল ডাইরেক্ট। তো রসুলকে যদি আপনি রাখাল বলেন, আপনার বাপের আর বাহিরে কেলাপ কি? আমার কথা মনে বুঝেন নাই? আপনার বাপে যে আপনার জন্ম দিল, এই বাপেরে একটু এইভাবে সম্মান করেন যে আমার আব্বা অনেক ভালো, অনেক সুন্দর, কিন্তু দাঁতগুলো কুত্তার দাঁতের মতো। বাপ আছে আর কথা বলে না। বাপের ইজ্জত দিছে না জুতা দাবি দিয়েছে? রাসূলুল্লাহর শানে আল্লাহ কি বলছে? লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। এই পৃথিবীর মানুষ, তুমি তোমার আব্বাকে যেভাবে আব্বা ডাকো, দুনিয়ার জমিনে যেইভাবে চাচাকে চাচা ডাকো, ভাইকে ভাই ডাকো, বন্ধুকে বন্ধু বলে সম্বোধন করো, রাখালকে রাখাল বলে সম্বোধন করো, চাকরকে চাকর বলে সম্বোধন করো, এই রকম দুনিয়াবি শব্দ দ্বারা আমার হাবিবকে ডাকা যাবে না। ডাকা নিষেধ করছে কে? আটু জোরে বলেন না কে? তুমি আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করছো, তুমি মুসলমান থাকো কেমনে? ঠিক কিনা ভাইয়েরা আমার? খুব মনোযোগ। হযরত মাওলা আলীর কথা বলছিলাম, মনে আসেনি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, হুজুর মিজানের পাল্লার কাছে যদি আমি আপনাকে না পাই, আমার নবী বললেন ফুলচেরাতের ঘাটে পাইবা। যেই ফুলচেরাত হলো 30,000 বৎসরের রাস্তার ফুল। কয় হাজার বছর? দুনিয়ার জমিনের 1 বছর, ওই জগতের মাত্র একদিন, তাইলে ওই জগতের 30,000 বছরের রাস্তা। চুল থেকে চিকন, হীরার চাইতে ধারালো, এত এত বড় পাওয়ারফুল একটা ব্রিজ, একটা ফুলচেরাত। ওই ফুলচেরাতের কাছে আমি দাঁড়ায় থাকবো। হযরত আলী বলে, নবী গো, ওইখানে কেন আপনি দাঁড়ায় থাকবেন? নবীজি বলছেন, তাইলে শোনো, আমার উম্মতের মধ্যে তো কিছু কিছু ছোট ছোট গুনাহগার থাকবে, অপরাধী থাকবে, এবং বড় বড় গুনাহ লইয়া তারা থাকবে। যদিও নেকের পাল্লাটা আমি ভারী করে দেই, এরপরেও তো যখন এই গুনাহ লইয়া যখন ওই ফুলচেরাতের ঘাটে যাবে, তখন কিন্তু এই ফুল দীক্ষা আমার উম্মত ভয় হইয়া যাইব। আমার উম্মত আর জান্নাতে পার হইতে পারবে না। কেননা আমি নবী তো নিজে আগেই বলেছি, ডিক্লার দিয়েছি 1500 বছর আগে, শাফাআতুন লি আহলিল কাবায়ের ফি ইয়াউমিল কিয়ামা। হাদিস শরীফে আসছে চমৎকার ভাবে, কিয়ামতের ময়দানে আমি নবী বড় বড় গুনাহগারদের সুপারিশকারী হব, শাফায়াতকারী হব। আর ছোট গুনাহ তো তুচ্ছ ব্যাপার। এবারে ছোট বড় গুনাহগারের শাফায়াতকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই নবী বলছেন আমি এই জায়গায় দাঁড়ায়া থাকব, আমার উম্মত যখন ফুলটা দেখা ভয় পাইব, আমি রহমাতুল লিল আলামিনের হাত মোবারক দিয়া ধইরা বিজলির গতিতে 30,000 বছরের রাস্তা পার করে দিয়ে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেব। তিনি কে? আটো জোরে কোন তিনি কে? মুহাম্মাদুর। তিনি রে না মান্না টাটকা উলি রে, মানে টাটকা উলি রে, উনি বলে টাটকা তরতাজা, নাউজুবিল্লাহ কইতেন না। এই জন্য দেখবেন যে যেতে কইছে তার চেহারা ফেরাউনের চেহারা হইতেছে। আপনি দেখবেন, লক্ষ্য করে দেখবেন, ফেরাউন যেমন চেহারা এমন চেহারা হইতেছে। বাবা, দুনিয়ার জমিনে একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করাটাও অন্যায়, ঠিক কিনা? দুনিয়ার জমিনে একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করা কি অন্যায়। আর একজনকে যদি হত্যা করো, সূরা তওবা কি তুমি খুলো না, পড়ো না? সূরা তওবাতে আসছে অন্যায়ভাবে যদি কোনো মানুষকে হত্যা করে, সেজন্য সারা পৃথিবীর মানুষ যত আছে সব মানুষকে সে হত্যা করলো। এত বড় গুনার ভার নেওন জীব। আর যদি আপনি একটা পিপিলিকা বিপদে পড়ছে, তাকে যদি আপনি উদ্ধার করে দেন, আল্লাহ বলেন সেজন্য সারা পৃথিবীর সৃষ্টিকে হেফাজত করলো। সৃষ্টির প্রতি সৃষ্টির দয়া নাই, মায়া নাই। 5,000 টাকা পায়া, 10,000 টাকা পায়া, 1 লাখ টাকা পায়া, 5 লাখ টাকা পায়া একটা মানুষ হত্যা করে ফেলে, এমন আছে না? আল্লাহ তাদেরকে সঠিক বুঝ জ্ঞান দান করুক, আল্লাহর পরকালটাকে তারা একটু ভয় করুক। বাজান, আমি তো নবীজির নাম মোবারক শুনলে এইভাবে তাজিম করি, আপনারা করেন দেখছি। তাফসীরে জালালাইনে আছে, মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের একজন উম্মত 200 বছর হায়াত পাইছে। কয়শো বছর? আমরা কয় বছর বাঁচি? 60 বছর হইলেই তো আল্লাহ কাইতিয়া ফিরা থাক, লরিস না, ঠিক নেই? একবারে কাইত করে থয়। মুসা আলাইহিস সালামের জামানার মানুষটা 200 বছর হায়াত পাইছে, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অন্যায় নাই যে করে নাই। মানুষ খুন, জিনা ব্যভিচার, মানে লুটতরাজ, এক কথায় পাপ আর পাপ, তার জীবন ভর পাপ মানুষ দেখছে শুধু। তার জন্য যুবতী মেয়েরা ঘরের ভিতরে আরামে বসবাস করতে পারে নাই, আতঙ্কে থাকতো। তার জন্য যুবক বাবারা রাস্তা দিয়া হাঁটার সময়, চলার সময় আতঙ্কের মধ্যে থাকতো। সারাদিন পাপ করে, রাত্রটাও পাপ করে। যখন রাত্র 12টার পরে হয়ে যায়, এই পাপিষ্ট মানুষটা তার ঘরে চলে আসে, আইসা গোসল করে হাউজে কাউসারের পানি দিয়া, আরে ধরো জমজমের পানি দিয়া। কিসের পানি দিয়া? কেমন বেড়া, আমরা ফুইরের পানি বানিয়ে গোসল করতাম বুঝলা, হ্যাঁ জমজমের পানি দিয়ে গোসল করে। এবারে জমজমের পানি দিয়া গোসল করে, গোসল কইরা তাওরাত কিতাব খুলে। কোন কিতাব? মুসা নবীর উপরে যে কিতাব আছে তাওরাত কিতাব, এই তাওরাত কিতাব খুললা পড়াশোনা করে। এই তাওরাত কিতাবের ভিতরে আমার নবীজির নাম মোবারক ছিল 72 জায়গায়, মুসা কালিমুল্লাহর নাম মোবারক ছিল মাত্র 2 জায়গায়। এই কিতাবগুলো আমার কাছে আছে, আমি ইন্ডিয়া থেকে সংগ্রহ করছি। কোথা থেকে? বাজান, ঘুম নাই তো, একটু অবসর পাইলে একটু পড়াশোনা করার চেষ্টা করি। এই যে রমজান আসতেছে না, আমরা পড়ার মাস। কিসের মাস? পড়াশোনার মাস, ইবাদতের মাস। রমজানে রোজা রাখবেন নি বাবা? অসুস্থ থাকলে কোনো কথা নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি। এই মানুষটা একদিন হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিছে। বিদায় নেওয়ার পরে মানুষগুলো খুব খুশি বলে, একটা জালিম মরছে। কি মরছে? অত্যাচারী।
জালিম মানে কি? অত্যাচারী। হযরত মূসা আলাইহিস সালামের কাছে সংবাদ গেল, মূসা আলাইহিস সালাম সেখানে গেল, লোকেরা বলল, ওগো মূসা পয়গাম্বর, তারে গোসল দেওয়া যাবে না, কাফন পরানো যাবে না, এবং জানাজাও দেওয়া যাবে না, মাটির নিচে দাফনও করা যাবে না। মূসা আলাইহিস সালাম বলছে, হে আমার উম্মতরা, তোমরা এটা কি বলো? সেও তো আমার উম্মত, তাকে কেন আমি গোসল করাবো না, কাফন পরাবো না, এমনকি জানাজা দেবো না, মাটির নিচে দাফনও করবো না, এটা কেন তোমরা বললা? বলে, তার মতো পাপিষ্ঠ ব্যক্তিরে মাটির নিচে জায়গা দেওয়া উচিত হবে না। বলে, কি করব তোমরা বলো? বলে, যদি আপনি এইভাবে গোসল করান এবং কাফন পরান, জানাজাদের মাটির নিচে দাফন করেন, আপনারা আমরা নবী হিসাবে মানব না। মুসা নবী নিরুপায় ছিনি। এবার মুসা আলাইহিস সালাম বলছে, বলো দেখি তোমরা কি করবা? বলতেছে, তারে গলায় রশি লাগাইয়া, লিল্লা লাগাইয়া, টাইনা ডাস্টবিনের মধ্যে নিয়ে ফেলে দাও, ময়লা আবর্জনা ডেইনে নিয়ে ফেলাইয়া দাও। যেদিন যখন এই কথা শোনার পরে গো, তখন মুসা আলাইহিস সালাম বলছে, ঠিক আছে এটা করো। এবার লাগাইয়া যখন টাইনা শেষরাইয়া নিচে ময়লা আবর্জনার ডেইনে নিয়ে সুন্দর করে যখন ডেইনে ফেলাইয়া দিল, এই যেই দিন ফেলাইছে, ওই দিন থেকে মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার আল্লাহ কথা বলেন না, কথাবার্তা বন্ধ করে দিয়েছেন। সকালে একবার যায়, বিকালে একবার যায়, তুর পাহাড়ের কোনো আওয়াজ আসে না, কারণ তুর পাহাড়ে মুসা নবীর সঙ্গে আল্লাহ কথা বলতেন একটা খেজুর গাছের সঙ্গে মিশিয়া, খেজুর গাছটার সাথে মিশিয়া নূর হইয়া আওয়াজ করতেন, ইন্নী আনাল্লাহ ইয়া মুসা, হে মুসা নিশ্চয় আমি আল্লাহ। এইভাবে আওয়াজ করে কথা বলতো। মুসা নবী 2 বেলা যায়, কিন্তু আওয়াজ আসে না, কোনো কথা আসে না। এইভাবে চলে গেল 7 দিন। কয়দিন? 7 দিন যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বিনয়ে সিজদায় পড়ে কান্দে, মাবুদ, ও গো আমার আল্লাহ গো, আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনি তো আমার রব, আমি তো আপনার পয়গাম্বর হিসাবে আমি আপনার কাছে একদমভাবে আত্মসমর্পণকারী। মাবুদ, আমারে যদি আপনি মাফ করে দেন, আপনার মাপের খাতায় কমবে না। বলতেছে, আল্লাহ বলেন, এই মুসা, তোমার সঙ্গে আর কথাই বলবো না। বলে, কেন গো আল্লাহ কথা বলতেন না? বলে, আজ থেকে 1 সপ্তাহ আগে আমার একজন বন্ধু এন্তেকাল করেছে। এন্তেকাল করার পরে আমার এই বন্ধুরে গোসল করাও নাই, কাফন পরাও নাই, জানাজাও দেও নাই, মাটির নিচেও দাফন করো নাই। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুরে উঠাইয়া ওই ময়লার ডেনে নিয়ে যে ফেলাইছ, ময়লার ডেন থেকে উঠাইয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা দিয়া মাটির নিচে দাফন না করবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলবো না। এখন বলেন, আল্লাহ কয় বন্ধু, মানুষ কয় অন্যায়কারী, অত্যাচারকারী, জালিম। দুটোই তো ঠিক আছে নাকি? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার উম্মতরা বলে সে ভালো মানুষ না, আপনি বলেন আপনার বন্ধু, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ বলেন, এই মানুষটা অত্যাচারী, জালিম, এটা আমি জানি, আমি দেখছি, আমার দেখা, কিন্তু সে যে আমার বন্ধু এটা শুধু আমি জানি, তুইও জানোস না, আর কেউ জানে না। ঠিক কিনা? মুসা রে, আমি যেটা জানি এটা ব্যাখ্যা যদি তোরে না দেই, তাইলে তুমি কেমনে বুঝবা? বলতেছে, আল্লাহ একটু ব্যাখ্যা দিয়ে দেন। বলে, তোমার উপর আমি একটা কিতাব নাজিল করছি, কিতাবটার নাম কি? বলে, তাওরাত। এই তাওরাত কিতাবে আমার আখিরি বন্ধু কামলিওয়ালার নাম মুবারক আছে 72 জায়গায়, আর তোমার নাম আছে মাত্র 2 জায়গায়। আসেনি? বলে, জি আল্লাহ আছে। এই পাগলায়, এই আমার বন্ধু যদিও অন্যায় করছে 200 বছর এবং অন্যায় অপরাধ করছে, তার কোনো মাফের ব্যবস্থা নাই, কিন্তু সে প্রত্যেক রাত্রে এই গোসল করে করে, এইবার সে কি করত? জমজমের পানি দিয়ে গোসল কইরা সে ব্যক্তিরা কি করত? তোমার তাওরাত কিতাব খুলতো, খুললাম আমার আখিরি নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নাম মুবারক যত জায়গায় পাইছে, তত জায়গায়
এই দুইটা আঙ্গুল এইভাবে লাগাইয়া সুন্দর করে এই নাম মোবারক করে পরে চুমু খাইত, এই বৃদ্ধাঙ্গুলো চুমু খাইত, খাইয়া আমার নবীর তাজিম করত, তার চোখে লাগাইত। তার ঈমান ছিল, আল্লাহ আমিও যদি অপরাধী না জানি তিনি তোমার কেমন বন্ধু, এই বন্ধুর নামের তাজিম করতেছি, দয়া করে যদি তোমার দয়া হয় আমি পাপিষ্ঠরে তুমি মাফ করে দিও। এইভাবে আমার কাছে মাফ চাইতো প্রত্যেক রাত্রে চোখের পানি ছেড়ে ছেড়ে, কারণ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ হলো চোখের পানি। আল্লাহ নিজেই বলেছেন ফালিয়াদহাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা, এ বান্দা বান্দি তুমি কম কম হাসো, বেশি বেশি করে কাঁদো, কান্নার পানি আল্লাহর পছন্দ। এই জন্য আল্লাহ বলেন মুসা 200 বছরের অন্যায় আমার হাবিবের নাম মুবারকের তাজিম করার কারণে আমি আল্লাহ মাফ কইরা দিয়া তারে বন্ধুর খাতায় নাম লিখেছি। সে তো আমার নবীর উম্মত না, ঠিক নেই? আমার নবীর উম্মত না হইয়া যদি এই মর্তবা সে পাইতে পারে আমার নবীর নাম মুবারকের তাজিম করার কারণে, আমরা তো এই নবীর উম্মত, ঠিক নি বাবা? আমরা যদি ইয়াকিন বিশ্বাসের সাথে মুস্তাহাব আমলটা করি, এই মুস্তাহাব আমলটা করি, তাইলে আমরা রে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? 2 হাত তুলে বলেন পারে কি পারে না? আর টমাস করে বলেন পারে কি পারে না? আমরা তো উসিলার দরকার। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি মনা আমার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে আর খেলিতে, যৌবনকাল গেল রঙ্গে, ঠিক কিনা কর? আমার বাল্যকাল গেল হাসিতে আর খেলিতে, যৌবনকাল গেল রঙ্গে, আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, সুরস ফেলিয়া কুরস খাইলাম, কলস করিলাম খালি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কে। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি মনা আমার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ঠিক কিনা কন? আর জোরে কোন ঠিক কিনা? এখন আসেন আরেকটা কলি আছে, গায়ে দিই, দরকার আছে, বুঝে রাখবেন। আমার এই চুল পাকিবে, আমার এই চুল পাকিবে, দাঁত লড়িবে, সম্বল হবে আমার বাঁশের লাঠি। জোরে কোন ঠিক নি বাবা? বাঁশের লাঠি লাগতো না? কোন সময় কার লাগে কেউ বলতে? ওরে আমার এই চুল পাকিবে, দাঁত লড়িবে, সম্বল হবে আমার বাঁশের লাঠি। আমি জিন্দেগির লাগিয়া বন্দেগি না করিলাম, জিন্দেগির লাগিয়া বন্দেগি না করিলাম, পরকালে কি হবে আমার গতি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি মনা আমার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এই বইটার মধ্যে আছে গজলগুলো। হৃদয় মদিনা মাত্র 50 টাকা হাদিয়া। একটা গরিব ছেলে বইগুলি মানুষকে দেয়।
যুবক বাবারা বই বই কিনা নাথ শরীফ শিখবা, শানে মুর্শিদি শিখবা, ঠিক কিনা? এই গান টান বাদ দিয়া, গান আছে না, এটা বাদ দিয়া রসুলের শান শিখো, আউলিয়া কেরামের শান শিখো, জীবন কাজে লাগবে। মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি জোরে মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া আলা আলি সাইয়্যিদ। এ দুনিয়া মুসাফির খানা মন রে জানো না, ওরে আইসো একা যাইবা একা কেউ যাবে না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ রাসূলুল্লাহ নিয়ে ওয়া আলা আলি। আমার ভাই বাবারাম, ও করিমগঞ্জের আশিকের দলেরাম, ও গো আমার বন্ধুরা, পর্দা নিশিনি আমার মা বোনেরা, হযরতে মাওলা আলীর কথাটা থেকে এই কথাটা গেছিলাম, মনে আসেনি? হযরতে মাওলা আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ফুলচেরাতের ঘাটেও যদি আপনারে না পাই। কান্না কাকে বলে রে বাবা? হযরতে আলী কান্দে খালি নবীর সঙ্গে থাকতো। এখন আমরার উচিত নি নবীর সঙ্গে থাকার জন্য? কি কন বাজানো? হযরতে আলীর কান্না দেখে আমার নবী বলছেন, আলী রে আর কান্দিস না রে আলী, আমি তো তোকে অনেক নিয়ামত দিছি রে আলী, তুই কান্দিস না, তুই কাঁদলে আমি নবী সহ্য করতে পারি না। আলী যাও যাও, সব জায়গায় যদি খুঁজা না পাও, জাহান্নামের গেইটে আবার দাঁড়ানো পাইবা। হযরতে আলী কান্দে আর কই, নবী গো, আপনি নবী জাহান্নামের গেইটে কেন থাকবেন? জাহান্নামের গেইটে তো থাকবে জাহান্নামের ফেরেশতারা, দারোয়ান মালিক ফেরেশতা, হুজুর সেখানে আপনি কেন থাকবেন? আমার নবী বলেন, আলী তাইলে তুমি শোনো, এই জন্য আমি থাকবো জাহান্নামের গেইটে, আমি দেখব আমার কোন উম্মতকে নি ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা নি টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যায়। আমি আলী দেখব রে আমার কোন উম্মত নি জাহান্নামে নিয়ে যায়, আমি তখন আমার এই উম্মতের সামনে দাঁড়ায়া যাব। বলবে, আমি বলবে ফেরেশতারা, আমার এই উম্মতকে তোমরা জাহান্নামে নিচ্ছ কেন? আমি নবী সামনে আছি। বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবে, নবী গো, আপনার এই উম্মতের নেকবত ওজন দেওয়া হয়েছে, আপনি তো সেখানে ছিলেন না, আপনার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আল্লাহ ডিক্লেয়ার দিছে জাহান্নামে নেওয়ার জন্য। আমার নবী বলবেন, উম্মত হইল আমার সামনে নেকবত ওজন না দিয়া তোমরা সাহস কেমনে হলো এই জায়গায় ওজন দিতাম? যতক্ষণ পর্যন্ত আমার সামনে ওজন না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি আমার উম্মতের সামনে থেকে সরব না। এখন ফেরেশতারা বলবে, আল্লাহ এটা কোন বিপদে পড়লাম, এখন তোমার হাবিব তো সামনে দাঁড়ায় গেছে, তুমি ডিক্লেয়ার দিছো জাহান্নামে নেওয়ার জন্য, নেকবত ওজন দিছিলাম, গুনার পাল্লা ভারী হয়েছে দেখাও। আল্লাহ বলেন, ফেরেশতারা শোনো নাও, ওই সময় তোমরা তোমাদের মতো ওজন দিছো, আমাকে বলছো আমি ডিক্লেয়ার দিছি, কিন্তু আমার হাবিব তো আমার হাবিবের কথাই এখন আমার কথা।
আমার হাবিবের সামনে তোমরা ওজন দাও, তাইলেই তো সমস্যার সমাধান। কথা কোনা হুজুর, তাইলে আপনার সামনে চলো। নবীজি যাবেন, ওজন দিবে, দেখবে কত সুন্দর করে নেকের পাল্লা পাতলা হচ্ছে, সঙ্গে সঙ্গে আমার নবী পকেট মোবারক থেকে এক টুকরা সুতা মোবারক দিয়ে দিবেন নেকের পাল্লায়, বাড়ি হইয়া জমিনে লেগে যাব। কই লাগবো? আমার নবী বলবেন, এই ফেরেশতা তোমরা কইছো গুনার পাল্লা ভারী, এখন তো নেকের পাল্লা ভারী। হুজুর এটা তো বুঝলাম না, বাড়ি করছে কে? নবীজি। কি দিয়া? ফেরেশতাও দেখছে না, কোন আন্দা দিছে? জিবরাইল দেখছে আর আল্লাহ দেখছে। জিবরাইল কো আল্লাহ ইডা কিতা? কো মাতিস না, চুপ থাক, আমার হাবিবের উম্মত জাহান্নামে যেতে দিবে না, যত বড় গুনাহই থাকুক। তবে তোরা তো জানোস আমি আমার হাবিবের উপর দিয়া কোনো কথা বলি না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমি আল্লাহ নিজেই তো আমার হাবিবের আশেক, আমার হাবিব মাসুক। সুতরাং মাসুকের কোনো কর্মে আশেক রাগ করে না, করে নাকি? কথা কইস না, জান্নাতে লয়ে যাগা। এবার ফেরেশতারা জিগাইবে, আল্লাহ আসিল দি গুনার পাল্লা বাড়ি, এমন দিন নেকের পাল্লা বাড়ি হইছে। তাহলে তোরা বুঝতে না রে, আমার নবী উম্মতের দেওয়ানা, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। বলেন, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমাদের পাগল করে। নবী তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। হৃদয় মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলেন, ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, নাও না মোদের আপন করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজির কাছ থেকে 50 টাকা কিন্তু বেশি টাকা না রে বাবা। আপনাদের কাছে যাবে গরিব ছেলে, বাপ নাই, এতিম, অসুস্থ ছেলে, ভিক্ষা করতে মানা করছি, কারণ কোমরের সমস্যা, বৈশা থাকতে পারে না বেশিক্ষণ, এবং চেয়ারে বসেও কাজকর্ম করতে পারে না। এ বন্ধু, গরিবরে যদি আপনি একটু সহযোগিতা করেন, সামান্য টাকা সহযোগিতা করে, তার সংসারটা বেঁচে যায়। 4 জন ছেলে মেয়ে আছে,
একটা ছেলে 3টা মেয়ে তার। এই জন্য আমি অনুরোধ রাখবো রে আব্বাজিরা, জীবনে কোনো দিন নবীর সঙ্গে বেয়াদবি করবেন না। নবীজির তাজিম ঠিক রাখবেন, নবীজির সম্মান ঠিক রাখবেন, ইমান ঠিক রাখবেন। আপনি কিছুদিন শাস্তি পাওয়ার পরে হলো, অর্থাৎ গুনাহ করার পরে যদি কিছুদিন শাস্তিও পান, আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন না, এরপরে আপনাকে চিরস্থায়ী জান্নাতি বানাইয়া দিবে। ইমানের গুণে, কিসের গুণে? ইমানের গুণে। আর যাদের মধ্যে ইমান থাকবে না, মনে করবেন তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। ঠিক নি? এই জন্য বাবা নিজেকে কাজে লাগান, আল্লাহ রসুলের মহাব্বতের ভিতরে থাকবেন এবং আহলে বায়তের মহাব্বতের মধ্যে থাকবেন, সাহাবায়ে কেরামের সম্মান এবং মহাব্বতের মধ্যে থাকবেন।